তো আজকে আমরা আসছিলাম বড় ফার্নিচারের একটা শপ। তো এই জায়গায় আসছিলাম ফার্নিচারের একটা জিনিস কিনতে, আর এটা হলো ডাওয়াগুড়ি যায়। তো কুচবিহার ডাওয়াগুড়ির এই জায়গায় তো ফার্নিচার হাব, আর নিচে লেখা আছে আবার পিয়েস্তা ডামরো, আর যাই হোক তো এটাই লেখা আছে আর কি। তো বড় ফার্নিচারের শপ এইখানে, যেটা ডাওয়াগুড়িতে আর কি। তো আমি আর দাদা আসছিলাম, তো দাদার একটা ফার্নিচার লাগবে আর কি, ছোটো আর কি মিনি ফার্নিচার, আর ছোটো আলমারির মিনি আলমারি বলতে গেলে আর কি। তো এই জায়গায় নানান ধরনের আর কি আলমারি আছে। তো যেহেতু বাজেট কম আর কি, সব থেকে বাজেট কম আর কি আমাদের ছিল আর কি, আমার আর দাদার। তো তার জন্য কি লোয়েস্ট বাজেটের মধ্যে আর কি এই ছোটো মিনি আলমারিটাই আমরা পাইলাম আর কি, একদম ছোটো আলমারি। তো এটাই পছন্দ হইলো একদম কম দামের মধ্যে। তো তার জন্য আর কি এই জায়গার থেকে দামাদামি করার পর তারপরে সেই ছোটো যে মিনি আলমারিটা, সব থেকে মিনি ছোটো আলমারিটা তো নেওয়া হইলো। তো নেওয়ার পর এখন টোটোতে উঠানি হইতেছে, আর সে দুইজনই উঠাইতেছে আর কি টোটালি। আর খুবই কম দামি আর কি পাওয়া গেলাম এই ছোটো আলমারিটা আর কি, আর বাজেট খুব কম দামে ছিল না। তো যাই হোক তারপরে আর কি যেহেতু টাকা পয়সা কম, তার জন্য আর কি দাদা একটু টেনশনে ছিল আর কি। তো তারপরে একটু দাড়িটা একটু হাতাইতে তারপরে হাই করে দিল আর টাটা করে দিল। তো তারপর আমি এই ছোটো মিনি যে আলমারিটা, তো এটা টোটোর মধ্যে বসানোর পর টোটোতে করে টোটোওয়ালা কাকা তো টোটো চালাইতেছে, আর পিছনে আমি এইটা ধরে আসি, আর পিছনে আমি বসে আসি, আর বসে এখন বাড়ির দিকে চলে যেতেছি গা। আর আসার সময় আর কি থার, যে মহিন্দ্রা থার, তো থার গাড়ির শোরুমের সামন দিক দিয়ে আসতেছি, কবে যে একটা থার গাড়ি কিনবো আর টোটো কোম্পানির মতন করে ঘুরে বেড়াবো থার গাড়ির মধ্যে। তো যাই হোক এইটা ভাবতে আর কি টোটোর মধ্যে আসতেছি, আর ভাবতে তো তারপরে আমি এসে বললাম আর কি সে চকচকা চেকপোস্টের এই জায়গায়। আর চকচকা চেকপোস্টটা দেখতেই পাচ্ছ সকাল 11টার দিকে আর কি। চকচকা চেকপোস্ট পার করার পর তারপরে আমি এসে বললাম নিউ কুচবিহার ওভারব্রিজ, যে তো নিউ কুচবিহার ন্যাশনাল হাইওয়ের যে ওভারব্রিজটা নিউ কুচবিহারের এই জায়গায়, তো সেই ওভারব্রিজের উপরে উঠতেছি এখন আর কি টোটোতে করে। আর খুব সুন্দর লাগতেছে আর কি সেই সকাল 11টার দিকে। তো সেখান থেকে তারপরে আমরা এসে বললাম ফাইনালি বাড়িতে এসে বললাম। বাড়িতে আসার পর তারপরে টোটোর থেকে আলমারিটা অলরেডি নামানি হয়েই গেল গা। তো মিনি আলমারিটা নামানির পর টোটোর থেকে তারপর ভাইরা পুরো খোঁচাখুচি শুরু করে দিল। তারপর আলমারির যে দরজাটা আর কি, আলমারির ঢাকনাটা, তো আলমারির ঢাকনাটা খোলার পর ভিতরে 3টা তাক ছিল, টোটালি 3টা তাক ছিল আর কি, 1 নাম্বার 2 নাম্বার 3টা তাক ছিল। আর আরেকটা দরজা আর কি, আলমারির আরেকটা দরজা খুলতে পারছিলাম না, তো ওইটা আর কি ভিতরে লক করা ছিল আর কি। তো ভাই এসে আলমারির চতুর্দিকটা একটু তোমাদের একটু পিছন দিকটাও একটু দেখাই দিলাম সেই আলমারিটার। আর এটার দাম নিচে 2500 টাকার মতন নিচে আর কি। আর আলমারিটার দরজাটা ভাই আবার লাগাই দিছে চাবি দিয়া, আবার খোলার চেষ্টাও করতেছে কিন্তু খুলতে পাইতেছে না অবশ্য আর কি, আর খুলতে পাবেও না তার কারণ লক করা আছে। তো লক করা ছিল আর কি। তো তারপরে আমি একটু চাবি নিয়ে একটু ট্রাই করলাম যে এই লকটা একটু খুলি। তো এই যে 2টাই চাবি ছিল আর কি, এই আলমারিটার সাথে 2টা চাবি ছিল, একটা চাবি দিয়ে একটু ট্রাই করলাম। তারপরে ট্রাই করার পরও তাও খুলে না। তো তারপরে খুললো, তো খোলার পর তারপরে আরেকটা আলমারির যে আরেকটা দরজা, তো এটা ভিতরে লক করা ছিল, তো এটা খুলতে পারছিলাম না। তো তারপরে আর কি কাকু আসলো, তো কাকু আসার পর ভিতরের থেকে লকটা খুলে দিল এই পাশের আলমারিটার দরজাটার। তো লকটা খোলার পর তারপরে এই দরজাটা অলরেডি খুলে গেল আলমারির গেটটা। তো তারপরে আর কি ভাই এই 3টে থাকের মধ্যে আর কি ভাইরাও ঢুকতে চাইতেছে কিন্তু ঢুকতে পাইতেছে না আর কি। আর ওরা খালি আলমারির দরজাটা খোলা একবার খুলতেছে আর একবার বন্ধ করতেছে। আলমারিটা একটু নতুন জিনিস বাড়িতে আনা হইলে যেরকম হয় আর কি, বাচ্চারা মানুষ না, তার জন্য একটু গুটাগুটি করতেছে। আর আজকের ভিডিওটা এটুকুই থাকলো, আবার নেক্সটে তোমাদের অন্য ভিডিওতে দেখা হবে, ঠিক আছে।